হ্যালো, আমি আরিয়ান। এই ভিডিওতে একটা বিষয় নিয়ে কথা বলবো, যদিও এই কথাগুলোর কতটা সত্যতা রয়েছে বা আমি যে একদম গ্যারান্টি সহকারে কথাগুলো বলছি যে অনেক প্রমাণ সহকারে, বিষয়টা একদমই এরকম না। আমি যতটুকু শুনতে পাচ্ছি বা যতটুকু জানা যাচ্ছে সেখান থেকেই এই বিষয়টা নিয়ে কথা বলবো। এর চেয়েও বড় বিষয় হচ্ছে যে এটা আমি বিশ্বাস করি যে হ্যাঁ, এরকম কিছু হতে পারে, যে না হওয়ার মতন আসলে কিছু নেই। বিষয়টা চরকি, আলফায় এবং শাকিব খানকে ঘিরে, যারা আমার মতন তুফান এবং তাণ্ডবের সিকুয়েল নিয়ে অনেক অনেক বেশি এক্সাইটেড, তাদের এই ভিডিওতে একটা কথা বলতে চাই যে এই সিনেমাগুলো এমন নয় যে সামনের বছরে আমরা পেতে যাচ্ছি। যদিও এই সিনেমাগুলো হয়, এটার জন্য অনেক অপেক্ষা করতে হবে। তাহলে কেন 2-3 বছর পরে কি হবে সেই বিষয়টা নিয়ে এখন কথা বলছি। এখন কথা বলার রিজনটা হচ্ছে এই যে আমরা তুফান 2 এ কি হবে, তাণ্ডব 2 এ কি হবে, এটা নিয়ে আমি নিজেও অনেক ভিডিও বানিয়েছি, গল্প প্রেডিকশন করেছি। স্পেশালি তাণ্ডব 2 যেখানে আফরান নিশো, সিয়াম আহমেদ, সাথে মেগাস্টার শাকিব খান। সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ভাবি এই সিনেমাগুলোর জন্য হয়তো আরো 1-2 বছর অপেক্ষা করতে হবে, বাট আমরা কিন্তু এখন থেকে এইগুলো নিয়ে ভাবি বা এই বিষয়গুলো আমাদের মাথায় রয়েছে যে তুফান 2 হবে, তাণ্ডব 2 হবে। সো এটাই এই ভিডিওতে বলতে চাই যে এই যে আমরা ভাবি বা আমরা প্রেডিকশন ভিডিওস বানাচ্ছি, স্টোরি প্রেডিকশন করছি, বা আমাদের ভাবতে ভালো লাগে যে আমাদের এখানে একটা ইউনিভার্স ক্রিয়েট হতে যাচ্ছে, কিন্তু বিষয়টা হলো এই বিষয়টা নিয়ে না ভাবাই বেটার। যে তাণ্ডব 2 হবে, তুফান 2 হবে, সেটা 1 বছর পরে হোক বা 2 বছর পরে হোক, এটা নিয়ে আমার মনে হয় যে ভাবাই উচিত না। এটার রিজন হচ্ছে এই দুইটা সিনেমা না হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছি যে আমি এই কথাগুলো কিছু জায়গা থেকে শুনতে পাচ্ছি। সো সেইখান থেকেই এই কথাগুলো শোনার পর আমার কাছে মনে হলো যে এই কথাটা যে একদম ফেলে দেওয়ার মতন, যে না এরকম কিছু হবে না, তাহলে এটা বললে ভুল হবে। কারণ শাকিব খানের সাথে আমরা জানি যে কোনো ডিরেক্টরের বেশি দিন যায় না, কোনো প্রডিউসারের কোনো প্রোডাকশন হাউসের সাথে বেশি দিন যায় না। এখানে তাদের ভিতর আসলে কি নিয়ে প্রবলেমটা হয় এটাও আমরা জানি না, কারণ এই বিষয়টা কখনোই বাহিরে আসে না। এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে এটা কিন্তু কারোর সাথেই হয় না বা এই কথাগুলো ওঠে না। এই যে প্রডিউসারের সাথে, ডিরেক্টরের সাথে, স্টারদের বা তারকাদের একটা ঝামেলা, যে পরবর্তী থেকে তাদেরকে আর একসাথে কাজ করতে দেখা যাবে না, এটা কিন্তু বারবার শাকিব খানের সাথেই হয়। এটার রিজনটা কি, কেন হয়, এইটা আসলে আমার মনে হয় না যে কেউ খুব একটা জানে বা জানতে পেরেছে কখনো। তবে এই সময়ে যেটা হতে পারে, যেটা আমার ধারণা হয়, যে শাকিব খান এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে, তার সিনেমাগুলোর বক্স অফিস এক একটা দারুণ, সেটা সিনেপ্লেক্স টু সিঙ্গেল স্ক্রিন প্রত্যেকটা জায়গায় ভালো চলছে। সো এইখানে যে ইস্যুগুলো হতে পারে, স্পেশালি বরবাদের পর, দেখেন বরবাদের যে বাজেট, সেটার অর্ধেক বাজেটে কিন্তু ছিল না তাণ্ডবে। এখন বরবাদ কিন্তু আগে রিলিজ হয়, বাট তাণ্ডব কিন্তু সাইন করে বরবাদ রিলিজের আগে। সো এখন এই সময়ে যে ইস্যুগুলো হতে পারে, যে বিষয়গুলোর জন্য এই ঝামেলাটা হতে পারে, তার ভিতর প্রথম হতে পারে যে বাজেট। কারণ এর আগেও শাকিব খান যে প্রোডাকশন হাউসগুলোর সাথে কাজ করা বন্ধ করে দিয়েছে, তাদের কাজের মান কিন্তু ছিল খারাপ। শাকিব খান অলওয়েজ চাইতো বেটার কিছু করার, সে চাইতো তার সিনেমায় সবচেয়ে ভালো টেকনিশিয়ানরা কাজ করবে। সো এটা একটা রিজন হতে পারে। এখন বরবাদের পর তাকে যদি কেউ অ্যাপ্রোচ করে যে নেক্সট ফিল্মের বাজেট থাকবে আমাদের 5 থেকে 6 কোটি, এই কাস্টিং, এই গল্প, আর আপনার পারিশ্রমিক এত, এখানে এটা একটা ইস্যু হতে পারে। এইখানে অনেক কিছু হতে পারে। কিছু প্রোডাকশন হাউসের সাথে সম্পর্ক খারাপ হয় তখনই যখন সেই স্টারকে তারা শুধু ইউজ করে, যে তাকে নিয়ে একটা কোনো রকম সিনেমা বানালেই সেটা তো ভালো কালেকশন দিত, আমাদের তো প্রফিট হচ্ছে। তাহলে কেন, যেখানে 6 কোটি টাকা দিয়ে সিনেমা বানালে আমার প্রফিট বেশি হচ্ছে, তাহলে সেইখানে আমি কেন 10 কোটি ইনভেস্ট করব? সো আমার কাছে যেটা মনে হয় যে শাকিব খান এখন যেহেতু অনেক বেশি সচেতন, সেটা স্ক্রিপ্ট চয়েসে, ডিরেক্টর সিলেকশনে, সিনেমার বাজেটে, সিনেমাটা কোথায় শুট হবে, টেকনিশিয়ান কারা, সো এই বিষয়ে সে যেহেতু এখন সচেতন, সো এরকম রিজনই হতে পারে। সো এই জন্য আমি বললাম যে এটা এমন কোনো বিষয় না যে যেটা আপনি বিশ্বাস করতে আপনার কষ্ট হবে, যেটা আপনি বিশ্বাস করতেই পারবেন না, এরকমটা হওয়া খুবই স্বাভাবিক। তো আপনাদের কাছে কি মনে হয়, এরকমটা কি হতে পারে যে তাণ্ডব 2 বা তুফান 2 হবে না, বা সেই প্রোডাকশন হাউসের সাথে শাকিব খানের পরবর্তী কোনো সিনেমা আসবে না? এখানে আরেকটা কথা বলতে হবে, চরকি এবং আলফাই কিন্তু প্রফেশনাল প্রোডাকশন হাউস। তারা তাদের কাজের জন্য যে কোনো ভাবে, যে কোনো সময়, যে কোনো কিছু দিয়ে অ্যাপ্রোচ করতে পারে। কারণ একটা ইন্ডাস্ট্রিতে একটা প্রফেশনাল প্রোডাকশন হাউস, সে যদি দেশের সবচেয়ে বড় স্টারের সাথে কাজ না করতে পারে, আপাতত 2 বছরে একটা কাজ না করতে পারে, তাহলে সেই প্রোডাকশন হাউসগুলো কখনোই টিকে থাকতে পারবে না। কারণ তাদের সেই যে মানিটা, সেই যে তারা যে একটা হিউজ প্রফিট করতে পারবে একটা সিনেমা থেকে, সেই মাপের স্টার কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে নেই। বাট আমি তো চাইবো যে এই প্রোডাকশন হাউসের সাথে শাকিব খানের আরও কাজ হোক, তুফান 2 হোক, তাণ্ডব 2 হোক, দেখা যাক। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।